আমি আমার সঙ্গে কি ঘটেছিল আমি আপনাদের সেই কথাগুলো শেয়ার করছি। ছেলে তোমরা আমি আপনার সাথে কি ঘটেছিল সেই কথাগুলো আমি তোমাদেরকে বলছি। আমি ওই দিন বৃহস্পতিবার 15 এপ্রিল আমি ক্লাসে যাই, যথায় আমি নাম বেঁচে করে আমি আমার কর্ম শুরু করি। আমার এক ছাত্র 9 রেজাল্ট, সে আমাকে বইয়ের লাইন বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে উঠে দাঁড়ায় বলে, আমি তাকে বাংলা, আমি যখন তাকে বলি এটা তুমি বাংলা ভাষাকে বললে ভালো হয়, উনি আর তোমাকে সুন্দরভাবে বুঝাইতে পারবে। কিন্তু সেই আসল বাংলা পরিবর্তিতে আমি আবার রাউন্ড দিয়ে আর বলতে চাই সবাইকে শান্ত করে আমি আমার এই তখন সে তাকে আমাকে ওই এক প্রশ্ন করে বই দিয়েছি। আমি তখন তাকে ওই লাইনটা বুঝিয়ে দিয়েছিলাম। আমি বললাম দেখি কি হচ্ছে, তা আমি বইটা হাতে নিয়ে সেই লাইনটা তাকে বুঝিয়ে দিচ্ছি। কোন অবস্থায় সে আমার লজ্জাজনক স্থানে 2 বার চাপ দেয়। এই লজ্জাজনক স্থানে 2 বার চাপ দেওয়ার পর আমি যখন দেখলাম তার পাশের বন্ধুরা সবাই হাসাহাসি করছে, এই ঘটনা তারা সচক্ষে দেখছে এবং আরো কিছু ছাত্র এই ঘটনা দেখে ওকে মারার উপক্রম করে। আমি যখন পরিস্থিতি সামাল দিতে আমি ওই ছেলের দিকে আমি দুইটা থাপ্পড় মারছি। কি জন্য? যে এই আমি যদি এখানে উপস্থিত থেকে আমি যদি একে নিয়ন্ত্রণ না করি এবং ওই ছেলেরা যদি একে আক্রমণ করে এই যে বড় কিছু করে যেতে পারে, এই আমি তাৎক্ষণিকভাবে এই স্কুল করছি। এইটা যদি এছাড়া আমার সাথে আর এই তারপর আমি এই ঘটনাটাকে তার বাবাকে আমি ফোন করে বলি যে আজকে আমার ক্লাসে আমরা কলেজ থেকে বলছি ক্লাস টিচার পাচ্ছা। তখন উনি ভাই বলে দিতে পারছি, বললাম যে আপনার ছেলে আজকে ক্লাসে একটা এমন ঘটনা ঘটিয়েছে যেটা আসলে আপনাদের মতো পরিবারের থেকে আমরা আশা করি না। তখন উনি বলেন, আমি বললাম যে আপনি তাহলে একদিন আসেন, আমরা বসে কথা বলব। তখন উনি কথা বলছিলেন ঘটনাটা কি হয়েছে বলে। আমি বললাম যে আসলে ঘটনাটা আমি উচ্চারণ করতে পারছি না, আপনি আসেন কথা বলবেন। এইভাবে সে আমাকে রোববার দিন সময় দিল যে রোববার দিন আসবে। এরপর আমি আমার সেকশনে তাকে আমি আমার এই ঘটনাটা বর্ণনা করি। এরপরে আমি কমপ্লিট চলে যাই। রাত আমার এই ঘটনা দিকে প্রিন্সিপাল স্যার আমাকে বললেন যে তুমি আগামীকাল আমাদের নাসির স্যারের সাথে বাসায় যাবে। আমি বললাম কেন স্যার? তখন বলতেছিল যে তোমার ক্লাসে তুই আগে একটা ছেলেকে আর্থিক। আমি যখন বললাম স্যার ঘটনাটা আপনি জানেন, তখন বিচারপতি তাকে যে ঘটনাটা বলেছে সেটা বললেন যে আমি আমার কাছে পড়ার জন্য হ্যাঁ ব্যক্তিগতভাবে আমার কাছে পড়ার জন্য আমি কোন প্রিন্সিপালকে বুঝাই বললাম স্যার ঘটনা এটা ঘটনা। আমি তখন এই ঘটনাটা বিবৃতি করলাম এবং স্যার নিয়ে গেলাম যে স্যার আপনি যদি একটা ঘটনা বর্ণনা করবো, তখন উনি বললো আমি একা আমি ঘটনাটা বর্ণনা করলাম এবং উনি নাসিরের সাথে যোগাযোগ করে আগামীকাল 11টায় বিচারপতি নাসির স্যার তোমাকে নিয়ে যাবে বিচারপতি মশাই। আমি নাসির স্যারের সাথে ওই খবর পেয়ে যাই। আমি তখন স্যার ঘুমিয়ে পড়েছেন তাই আমি তার সাথে যোগাযোগ করি নাই। পরদিন শুক্রবার সন্ধ্যা 8টায় স্যারকে আমি ফোন দিই যে স্যার প্রিন্সিপাল স্যার রাত্রে আমাকে এটা বললো। তখন স্যার বললেন যে আমাকে একই কথা বলেছে, তাহলে স্যার এখন আমার বড় হয়নি। তা বললো যে আচ্ছা দেখি তোমাকে যদি স্যার এই কথাটা বলছে যে তোমাকে যদি না নিয়ে যাওয়া যায় আমি তা করবো। কিন্তু স্যার দুদিন ধরে চেষ্টা করেছে, পরিশেষে
ওই ছাত্র ওই দিন বাসায় গিয়ে তার আত্মাকে ইনিয়ে ভিনিয়ে কি করে আমি জানি না, তারা আমার প্রতি আক্রোশ হয়ে আছে। সার পরদিন বিকাল ৫টায় নাসির স্যার আমাকে বলতে বললেন যে আমাকে প্রশ্ন করছি কিছু তারা মানতে নারাজ, আমাকে যেতে হবে। আমি ভাবলাম যেহেতু প্রতিষ্ঠান বললাম আমাকে বলছে তাহলে আমাকে যেতেই হবে। আমি তাই সেখানে গেলাম স্যারের সাথে। সেখানে গিয়ে সে যে হৃদয় বিদারক দৃশ্য সেটা আমি বলে বোঝাতে পারবো না। বাবা বিচার করিয়ে তার অনেক বসে আমাকে অমানবিক কথাবার্তা বলা শুরু করলো এবং আমি যখন এই বিচারপতি কে আসছে এইটা নিয়ে সে আমাকে দীক্ষা দিল। তারপরে আমাকে বলল যে আমি নাকি আপনি আমার ছেলের নামে বদনাম দিচ্ছেন, হ্যাঁ আপনি ভালো। এবং ওই সময় নাসির স্যারকে এসে আপনার পিঠে ধরে থাপ্পড় মেরেছিলাম, কিন্তু নাসির স্যারকে এসে হাত পা আঙুল কান যেখানে দেখাচ্ছে যে এখানে এটা ওখানে ওইটা, তাই হোক ছাত্রগুলো হয়তো বলছে সে যেতে অনুসরণ কথা বলতে। তারপর আমাকে ওই ছেলেকে সমস্ত কথা এবং আমি ক্লাসে আমি ছেলেকে যখন আমার লজ্জা জায়গায় হাত দিয়েছে আমি তখন তাকে বলেছিলাম, বাবা তুমি কি ভাবনায় আমার সাথে ব্যবহার করো, এই কথাটা তাদের বেশি লেগেছে। অথচ আমি যা প্রত্যক্ষ ভুক্তভোগী লোক, আমি কিন্তু সেটা কোনো বিচার থাকবো না। আমাকে নির্যাতন করা হলো, আমাকে ছাত্রের সামনে মাপ চাওয়ার জন্য 2 বার বলা হলো যে বাচ্চা হ্যাঁ এই যে লজ্জা। আমি ওই থেকে বেরোনোর পর আমি মানসিকভাবে ভেঙে পড়ি, আমি আত্মহত্যার চেষ্টা করি, কিন্তু আমার মাপন বাচ্চা জুড়ে মুখের কথা জীবনের কথা চিন্তা করে আমি সেটা করতে পারি নাই। তাই হয়তো আপনাদের সামনে কথা বলতে আমি পারছি। তাই এইগুলো আমি সুস্থ বিচার আমার প্রিয় ছাত্রছাত্রী সন্তান সুযোগ ছাত্রছাত্রী তোমাদের কাছে আমি বলছি যে তোমরা তোমার বাবা রশি আমি তোমার বাবার মতো আমাকে অপমান